মেঘলা মেঘলা আবহাওয়া আর আমি সাদা পোলাও আর হাঁসের মাংস কষা রান্না করলাম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো আমি সকালে উঠেই প্রথমে বাচ্চাকে একটু ফ্রেশ করে নিলাম, আর এখানে হালকা চা আর বিস্কুট সবাই মিলে খেয়ে ফেললাম। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ সাদা পোলা আর হাঁসের মাংসটা একটু বেরেস্তা দিব, তার জন্য তো বেশি করে বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে এই যে আপনাদের ভাইয়া রাতে জাম নিয়ে এসেছে, তো জামগুলো আমি ভালো করে ধুয়ে একটু খেয়ে দেখলাম। তো জামগুলো যেরকম পাকা সেরকম মিষ্টিও খেতে অনেক। আর আনারসটা আপনার ভাইকে কেটে দিলাম, সে আনারস খাবে। তারপরে আমি হাঁসের মাংসটা কেটে কুটে সব কিছু করে রেডি করে নিয়েছি, আর এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া, এই তো সব আস্তে আস্তে দালচিনি তেজপাত সব দিয়ে ফেলতেছি। তো এখানে আমি এই যে রসুনটা দেবো আস্তা, এটা মাংস কষতে কষতে যেন রসুনটাও একসাথে মিক্স হয়ে যাবে। দিয়ে দিলাম মরিচ, এখন দিয়ে দিলাম তেল, দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চটকে মেখে নিচ্ছি। আর এটা যত ভালো করে নেড়ে নেড়ে মাখা যাবে তত ভালো লাগবে, তো আমি ওই জন্য ভালো করে মেখেও নিচ্ছি। তো একেবারে সব মেখে বসাইও দিয়েছি। তো আমি এখানে আস্তে করে কষেও নিয়েছি 30-40 মিনিট। কষানোর পর আমি ওইদিকে দুধ গরম দিয়েছি। তো এই মাংসটা গন্ধ যেন না করে, কীরকম একটা হাঁসের গন্ধ থাকে, আপনাদের ভাইয়া গন্ধর জন্য খেতে চায় না, তো তার জন্য আমি এখানে এই দুধ দিয়ে দেবো। তো দুধটা গরম করে এই তো দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ভালো করে এই দুধটা নেড়ে নেড়ে কষে নেবো মাংসটা ভালো করে। তো আমি ভালো করে কষে নিচ্ছি, এখন দিয়ে দিলাম আলু দিয়ে আবার আস্তে আস্তে করে জ্বলবে আর এখানে হবে। তো আমি এখানে মাংসটা ওই পার করে দিয়েছি চুলায়, আস্তে আস্তে হচ্ছে। আর এখানে সাদা পোলাও করার জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করতেছি, হালকা বেশি ভাজা দিব না। এখানে তেজপাতাও দিয়ে দিছি, দালচিনি আর সাদা ফল। তো ভালো করে দিয়ে আমি এখানে একটু আদা বাটা দিব আর একটু জিরের গুঁড়ো দেবো, তো খেতেও অনেক ভালো লাগে, আপনাদের ভাইয়া পছন্দ করে। তো আমাদের রাজশাহীর মানুষেরা আমরা আদা বাটা জিরা বাটা এগুলো দিই। তো আমি পানি মেপে দিচ্ছি। পানি মেপে দিলে হয় কি, আমার সাদা পোলাওটা ঝরঝরে ভালো হয়, অনেক ভালো হয়। তো এদিক মাংসটা হয়ে গেছে, আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিছি, জিরা ভেজে সুন্দর করে গুঁড়া করে দিয়েছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম, কারণ মাংসটা কষা কষা থাকবে। আর এখানে দিয়ে সাদা পোলাত ঘি দিয়ে দিচ্ছি, ঘি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও রেখে দেবো 10 মিনিটের মতো, তাইলেই সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও মজা লাগবে অনেক। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখেন একটু পরে কত ঝরঝরে হয়েছে, অনেক ঝরঝরে হয়েছে আর অনেক মজাও হয়েছে খেতে। আমরা সবাই মিলে অনেক তৃপ্তি করে খেয়েছি, আর আপনাদের ভাইও অনেক মজা করে খেয়েছে। তো এই তো আমার মাংসটা ফাইনাল লুক দেখেন, কষা হাঁসের মাংস কষা করেছি, ঝোল রাখিনি, কারণ পোলা ভাতের সাথে কষা মাংসটাই ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সবাই ভালোবেসে পাশে থাকেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।